হরে কৃষ্ণ। প্রিয় ভক্তরা, সাধুগুরুর চরণে আমার শতকোটি প্রণাম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপাতে সবাই ভালো আছেন। তো ছোট করে একটা ভিডিও বানাবো, কারণ কালকে হচ্ছে কি, যেমন পৌষ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তিও বলে। হ্যাঁ, ওর কালকের দিনটা হচ্ছে বিশেষভাবে একাদশী। হ্যাঁ, তো কালকের দিনটা আপনারা জানেন, কালকের দিনটা হচ্ছে যে ভীষ্ম পিতা মোহ, তিনি কুরুক্ষেত্র নরাঙ্গনে যখন যুদ্ধ হয়েছিল তখন তার মৃত্যু শয্যায় ছিলেন। হুম, তখন তার পুরা শরীরে তার বান ছিল, তীরের আঘাত ছিল। হ্যাঁ, অনেক খিলু ছিল। তখন তার মৃত্যু শয্যায় ছিলেন, তখন তিনি মৃত্যুবরণ করেছিলেন কালকের দিনটা। যেমন কুরুক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে, যেমন সূর্যদেবের কাহিনী আছে। হ্যাঁ, যেমন মহাভারতে দেখতে পারলে অনেক কিছু, যেমন কালকের দিনটা হচ্ছে গঙ্গা স্নান করে, আমাদের সনাতন হিন্দু রীতিরেওয়াজ মতো স্নান করে পূজা পাঠ করতে হয়। হ্যাঁ, ভগবানকে ভোগ লাগাতে হয়। যেমন কালকের দিনটা হচ্ছে কি বিশেষ করে একাদশী। তো আপনারা সবাই মিলে হরে কৃষ্ণ জপ করবেন, মালা জপ করবেন। আর একাদশী রাখলে তো অনেক ভালো। আর যেমনভাবে সব নিরামিষ খাবেন। হুম, সাপ টাপ করে নিরামিষ খাবেন, আমিষ টামিষ গ্রহণ করবে না। কারণ অনেক মানুষ তো জানে না যে সংক্রান্তি কী। তিল সংক্রান্তি বলে, মকর সংক্রান্তি বলে। হুম, আমরা তো জানি শুধু পিঠা চিরা খাওয়া, মাছ মাংস খাওয়া। কিন্তু অনেক মানুষ কি জানে? হ্যাঁ, অনেক মানুষও জানে না সংক্রান্তি কাকে বলে। যে কালকের দিনটা যে ভীষ্ম পিতামহ, যে কুরুক্ষেত্র যখন যুদ্ধ হয়েছিল, তখন অনেক মানুষের প্রাণ চলে গেছে। তখন ভীষ্ম পিতামহ তিনি তাই। হ্যাঁ, আর ভীষ্ম পিতামহর কেন মৃত্যু হয়েছে, কেন তান, হ্যাঁ, যেমন তীরের উপরে শয্যা দেওয়া হয়েছে, অনেক কাহিনী। আমাদের ভাগবত গীতা যদি আমরা আলোচনা করি, পড়ি, বই পুস্তক দেখি, আমাদের শাস্ত্র গ্রন্থ যদি আমরা দেখি, মানে তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন সর্বশ্রেষ্ঠ, তিনি পৃথিবীর ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যখন রচিত করে এসছেন, তো আমরা এটা, আমাদের কর্তব্য হচ্ছে কি যে আমরা এটা পালন করা। হ্যাঁ, যেমন কালকের দিনটা অনেক মানুষ জানেই না কালকের দিনটা কি। এমন লোক আছে কালকের দিনে দেখবেন মাছ মাংস খাবে, পিঠা চিরা খাবে, কিন্তু কেউ তো আর নিরামিষ আহার করবে না, ভগবান কে বুক লাগিয়ে আহার করবে না। এর জন্য আমিও ছিলাম এমন টাইমে এমনভাবে। কিন্তু যাই হোক, সাধুগুরু বৈষ্ণবর কৃপাতে যখন আমার একটু, ভগবান একটু আমাকে দয়া করছেন, আর আপনারাও আশীর্বাদ করবেন। জানি না কার মনে কীভাবে হবে। তা আমি তো আমার ভগবানের প্রতি যা আমার ইচ্ছা, হ্যাঁ, আমি একজন ভগবানের চাকর। হ্যাঁ, তাই আমি বললাম যাতে আমার সনাতন ধর্মটা থাকে। ওরা আপনারা বেশি বেশি করে কালকের দিনটা মালা জপ করবেন, পূজা করবেন, মন্দিরে যাবেন, গঙ্গা স্নান করবেন। হ্যাঁ, আর ভীষ্ম পিতার যখন মৃত্যু শয্যা ছিলেন, অনেক কাহিনী যদি ভাগবত গীতা পড়ি, এই সেই দেখি, তাইলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এর জন্য আমি ছোট করে একটু ভিডিও বানালাম। তো এখানে আমাদের অনিকেত প্রভু আছে, মনিকা মাতাজি আছে। तो कुछ बोलना है तो बोल सकते हैं अनिकेत प्रभु। कुछ नहीं इतना। बोलना है हरे तो बोल। কৃষ্ণ। हाँ। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। কালকের দিনটা হলো মকর সংক্রান্তি এবং উত্তরায়ণ সংক্রান্তি, যা আমরা বলে থাকি পৌষ পার্বণ। তো পৌষ পার্বণ আপনারা খুব ভালো করে পালন করবেন সকলেই। আর কালকের দিনটা হলো একাদশী। তো পারলে একাদশীটা রাখবেন, বেশি বেশি হরির নাম জপ করবেন, আর মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর সবাই যেন, সকলের যেন মঙ্গল হোক, সেটাই আমি কামনা করছি। হরে কৃষ্ণ। हरि बोल। जगत गुरु शिला प्रभुपाद की जय। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।